ছোট গ্রামে রবি ও শ্যাম নামে দুই ভাই বাস করত। তারা খুবই দরিদ্র ছিল, কিন্তু তারা চিরকাল হাসি খুশি ভাবে জীবন কাটাতো। একদিন দুপুরবেলা রবি ও শ্যাম বাইরে খেলতে গেল। আজ বনে খেলা করতে যাই, চল। হ্যাঁ, আমারও তো বনে খেলা করতে যেতে বেশ ভালো লাগে। তারা দুজন গল্প করতে করতে বনের দিকে খেলতে চলে গেল। বনে গিয়ে তারা লুকোচুরি খেলতে আরম্ভ করলো। লুকোচুরি খেলতে খেলতে শ্যাম একটা গর্তের কাছে পৌঁছালো। সেখানে সে পাথরের স্তূপের মধ্যে কিছু উজ্জ্বল বস্তু দেখতে পেল। এদিকে রবি শ্যামকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছালো। এটা কি বলতো ভাই, সোনার মতো কেমন চকচক করছে না? এরপর রবি পাথরের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে বাক্সটা বার করিয়ে আনলো। সঙ্গে সঙ্গে চারিদিকে দ্রুত হাওয়া বইতে লাগলো। তারপর শ্যামকে কেউ যেন পিছন থেকে ডাকলো, কিন্তু শ্যাম পিছনে ঘুরে দেখে কেউই নেই। ভাই, আমার না কেমন ভয় লাগছে। আরে ভয় পাস না, চল বাড়ি যাই, চল, সন্ধে হতে চলেছে। তারপর তারা বাড়ির দিকে যেতে লাগলো। শ্যামের বারবার মনে হচ্ছিল তাদের পিছনে কেউ যেন হাঁটছে। শ্যাম যখন পিছনে ঘুরে তাকালো, সে দেখতে পেল একজন কাঠুরিয়া বুড়ি তাদের দিকে তাকিয়ে আছে। এই বাক্স তোমরা কোথায় পেয়েছো? এই বাক্স আমরা জঙ্গলে পেয়েছি। এই বাক্স অভিশপ্ত বাক্স। এই বাক্স তোমরা বাড়ি নিয়ে যেও না। না না, এটা এটা আমরা কুড়িয়ে পেয়েছি, এটা আমাদের। এই বলে তারা দৌড়াতে আরম্ভ করলো। তারা মুদ্রার বাক্সটা হাতে নিয়ে দ্রুত বাড়ির দিকে ফিরল। বাড়ি এসে রবি মুদ্রার বাক্সটা মাকে দেখালো। রবির মা বাক্সের ভেতরে থাকা সোনার মুদ্রাগুলো দেখে অবাক হয়ে গেল। তারপর মুদ্রাগুলোর মূল্য বুঝতে পারার পর তিনি চোখে জল এনে বলেন, এই মুদ্রাগুলো তো অনেক মূল্যবান। এই মুদ্রাগুলো তোরা কোথায় পেয়েছিস? মা, আমরা জঙ্গলে খেলতে গিয়েছিলাম, সেখানে এক পাথরের স্তূপের মধ্যে এই বাক্সটা আমরা পেয়েছি। এরপর রবির মা সেই মুদ্রা সহ বাক্সটাকে তাদের বাবার কাছে নিয়ে গেল। মুদ্রাগুলো দেখে রবির বাবা অবাক হয়ে বলেন, এ তো অনেক মূল্যবান। আমরা অবশেষে একটু সুখের মুখ দেখতে পাবো। চলো আমরা এই মুদ্রাগুলো বিক্রি করে দিয়ে আসি। কিন্তু সবাই যদি জানতে পেরে যায় আর তারা যদি ভেবে নেয় আমরা এই মুদ্রাগুলো চুরি করে এনেছি, তাহলে আমরা তো অসুবিধায় পড়ব। তাই আমাদের খুব সাবধানে সতর্ক হয়ে এই মুদ্রাগুলো বিক্রি করতে হবে। তারপর তারা মুদ্রাগুলো গ্রামের এক বড় মুদ্রা ব্যবসায়ীর কাছে নিয়ে গেল। ব্যবসায়ী তো মুদ্রাগুলো দেখে অবাক হয়ে গেলেন এবং তিনি সন্দেহ করে বলেন, এ তো খাঁটি সোনার মুদ্রা। এ তোমরা কোথায় পেয়েছো? এগুলা তোমরা চুরি করে আনোনি তো? না, আমরা চুরি করিনি, এগুলো আমাদের ছেলেরা কুড়িয়ে পেয়েছে। ও, তার মানে এগুলো তোমাদের ছেলেরা চুরি করেছে? না না না, এগুলো আমরা চুরি করে আনিনি। ব্যবসায়ী তাদের কথা বিশ্বাস না করে গ্রামের প্রধানকে খবর দিল। গ্রামের প্রধান একজন সদ্গুণ সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি জানতেন রবির বাবা মা গরিব হতে পারে, কিন্তু চোর নয়। তারা খুব সৎ মানুষ। কিন্তু তিনিও মুদ্রাগুলো দেখার পর সন্দেহ করতে লাগলেন। তিনি রবির বাবাকে বলেন, এই মুদ্রাগুলো চুরি করার অভিযোগ উঠেছে। তোমরা কি সত্যিই এগুলো চুরি করেছো? আমরা সত্যি বলছি, আমরা চুরি করিনি। আমাদের সন্তানরা জঙ্গলে মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে। গ্রামের প্রধান মুদ্রাগুলো নিয়ে আরো তদন্ত করা শুরু করলো। এদিকে গ্রামের লোকেরাও নানা রকম মন্তব্য করতে লাগলো। তারা বলল, এরা মুদ্রাগুলো চুরি করে এনেছে। অবশেষে গ্রামের প্রধান একজন পুরনো মুদ্রা বিশেষজ্ঞকে ডাকলেন। তিনি মুদ্রাগুলো পরীক্ষা করে বলেন, এই মুদ্রাগুলো আসল। এগুলো অনেক পুরানো দিনের মুদ্রা। এগুলো এখন আর পাওয়া যায় না।
গ্রামের লোকেরা তৎক্ষণাৎ তাদের ভুল বুঝতে পারল। তারা বুঝতে পারল ছেলেগুলো নির্দোষ, তারা চুরি করেনি। গ্রামের লোকেরা তাদের কাছে ক্ষমা চাইল। এরপর রবির পরিবারকে তাদের কুড়িয়ে পাওয়া সোনা ফিরিয়ে দেওয়া হলো। তারা সেগুলো পেয়ে আনন্দ ও উল্লাসে মেতে উঠল। কিন্তু এই আনন্দ তাদের বেশি দিন থাকলো না। শ্যামের খুব শরীর খারাপ হলো। ডাক্তার ডাকা হলো। ডাক্তার বললেন, এর কঠিন জ্বর হয়েছে, আমার পক্ষে একে ঠিক করা অসম্ভব। তখন রবির সেই জঙ্গলের বুড়ির কথা মনে পড়ল। সে তার মাকে সবটা খুলে বলল। তার মা সব শুনে কাঁদতে শুরু করলেন। রবিও তার মায়ের কষ্ট সহ্য করতে না পেরে সেও কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে তার বাবা বাড়ির মধ্যে একটি বয়স্ক মহিলাকে নিয়ে প্রবেশ করলেন। রবি বয়স্ক মহিলাকে দেখে চিনতে পারল, এই সেই কাঠুরিয়া বুড়ি যাকে তারা বনের মধ্যে দেখেছিল। আমি তোমাদের আগেই বলেছিলাম, এই বাক্স অভিশপ্ত বাক্স, তোরা আমার কথা শুনলি না। দেখি আমি কতটা কি করতে পারি। এরপর বুড়ি শ্যামের মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ পরে শ্যাম চোখ খুলল। বুড়ি বলল, এই বাক্স আমার ফিরিয়ে দাও। আমার মুদ্রা লাগবে না, আমার বাক্স চাই। রবির মা বুড়িকে বাক্স ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর থেকে শ্যামের আর জ্বর আসেনি। বনভূমিতে খেলা করে পাওয়া সেই মুদ্রাগুলো তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল এবং তাদেরকে দারিদ্রতার হাত থেকে মুক্ত করল। এবং রবি ও শ্যাম নিজেদের সততা ও নিষ্ঠার জন্য চিরকাল গ্রামের লোকেদের কাছে স্নেহময় হয়ে রইল। এভাবেই শেষ হলো রবি ও শ্যামের অদ্ভুত কাহিনী, যেখানে একটি ছোট্ট খেলা তাদের জীবনের বড় পরিবর্তন আনলো।